মার্টিনেজের বাংলাদেশের সফর বাংলাদেশ ফুটবল সমর্থক ও ফুটবলের জন্য অন্যতম আনন্দের দিন। কিন্তু এই আনন্দের দিনটা কি তার পরিপূর্ণতা পেয়েছে? চাইলেই তো করা যেত অনেক কিছু যাতে মার্টিনেজের সফর হতে পারত বাংলাদেশের জন্য অবিস্মরণীয় ও শিক্ষণীয়, কিন্তু সেটি আটকা পড়েছে নানা কিছুর অব্যবস্থাপনায়। আর সেখানেই এই সফরের অপ্রাপ্তি। এই সফরের পাওয়ার চেয়ে অপ্রাপ্তি নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে। সদ্য বিশ্বকাপ জয়ী গোলরক্ষক, বিশ্বকাপের সেরা গোলরক্ষকের বাংলাদেশ সফর। যে আর্জেন্টিনা দলের সমর্থন করে আসছে বাংলাদেশের সমর্থকরা 40 বছরের বেশি সময় ধরে, যে আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য বাংলাদেশের মানুষের চূড়ান্ত আবেগ রয়েছে, সেই আর্জেন্টাইন সদ্য বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বাংলাদেশে। সেটিও এসেছেন এই দেশের মানুষের ভালোবাসার টানে, যেই ভালোবাসায় বাফুফের আয়োজন না হলেও নিজ আগ্রহেই এসেছেন এমিলিয়ানোর সফরটা অনেকটা নিজের আগ্রহের জন্যই। ওপার বাংলায় এমিলিয়ানোর জন্য বিশেষ আয়োজন থাকলেও এপার বাংলায় প্রথম দিকে তাকে আনতে আগ্রহ দেখায়নি কেউ। শেষে এমিলিয়ানোর ইচ্ছার পর নেক্সট ভেঞ্চুরের আমন্ত্রণে বাংলাদেশে 11 ঘন্টার সংক্ষিপ্ত সফর করেন এমিলিয়ানো। সেই সফরে এমিলিয়ানো দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সাবেক বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মুর্তজার সাথে। এছাড়া বিভিন্ন ফুড ব্লগার, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর এবং রাজনৈতিক নেতা কর্মীর সাথে দেখা করেন তিনি। বাকি সময় কাটাবেন হয়তো স্পন্সর কোম্পানি নেক্সট ভেঞ্চুরের সাথে। অথচ চাইলেই কত কিছুই না হতে পারত এই সফরে। 2006 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তখনকার সুপারস্টার জিনেদিন জিদান। সেদিন মোহামেডান আবাহনীর ম্যাচ হয়েছিল এদেশে, যে ম্যাচে দুই দলের হয়ে মাঠে নেমেছিল জিনেদিন জিদান। এরপর গ্রামে গ্রামে ঘুরে দেখা করেছিলেন সাধারণ মানুষের সাথে। জিদানের মতো উদ্দেশ্যে এমিলিয়ানো আসেনি, তবে চাইলেই প্রীতি ম্যাচ ও জনসাধারণের তাকে দেখার সুযোগ করে দেওয়া যেত। মুরসালিন, জামাল, জিকো, বিশ্বনাথদের সাথে এমিলিয়ানোকে দেখলে দর্শকরা হয়ে যেত উজ্জীবিত, তাদের জন্য হয়ে থাকতো স্মরণীয়। ম্যাচ না হোক, অন্তত খেলোয়াড়দের সাথে এক সেশন রাখতেই পারত তারা। বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে কাছ থেকে দেখা, তার থেকে অনুপ্রেরণার গল্প শোনা কিংবা কাছ থেকে ফুটবলের টিপস নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারত, তাদের জীবনের হয়ে থাকতো স্মরণীয় মুহূর্ত। অথচ দেশের ফুটবলে যিনি নেতৃত্ব দেন সেই জামাল ভুঁইয়া অনেকক্ষণ অপেক্ষা করেও দেখা করতে পারেননি মার্টিনেজের সাথে। অথচ সেই জায়গায় দেখা করেছেন অনেক ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটররা। মার্টিনেজের আগমনে দেশের ফুটবল নিশ্চয়ই এটা প্রত্যাশা করেনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এমিলিয়ানোকে কিছু সময়ের জন্য আনা যেত, যারা বছরের পর বছর ঘরে আর্জেন্টিনার পতাকা টানাতো, আর্জেন্টিনার জয়ে আনন্দ উল্লাস করত, আর্জেন্টিনাকে নিয়ে তর্ক করত, আর্জেন্টিনার সুখ দুঃখে পাশে ছিল, তারা কি একটি বার এমিলিয়ানো মার্টিনেজকে দেখার সুযোগ পেতে পারে না? প্রশ্ন থেকে যায়। অনেক কিছুই তো করার ছিল, এমন সুযোগ তো বারবার আসে না। চাইলেই তো বিশ্বকাপ জয়ী বা প্রিয় দলের গোলরক্ষক আসবে না বাংলাদেশে। সেখানে নিজেদের ফেম, পাবলিসিটি সবকিছু বাড়ানোর চেয়ে বাংলাদেশের ফুটবল ও সমর্থকদের জন্য চিন্তা করাই কি শ্রেয় ছিল না? উত্তর হয়তোবা থাকবে আয়োজকদের কাছে, হয়তোবা থাকবে না। তবে এই সফরে প্রাপ্তির আনন্দের চেয়ে অপ্রাপ্তির বেদনা যেন বড় হয়ে উঠল।